সব মেয়েরাই তো কম বেশি টক পছন্দ করে, বলতে গেলে তাদের টক ইমোশন। হাই গেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে দুপুরবেলায় অনেক টক খাইতে মন চাইছিল, এই কারণে দাদু বাড়ি চলে গেলাম। চালতা পারবো, বাসায় তেমন কোনো টক ছিল না, আচার ছিল না, এই কারণে দাদা বাড়ি চলে যাব চালতা পাড়ার জন্য। আর শীতকালে আর কিছু ভালো না লাগুক, এই প্রকৃতিটা কিন্তু অনেক ভালো লাগে। কোনো বৃষ্টি নেই, সব জায়গায় শুকনো থাকে। রাস্তার আশেপাশে কিন্তু গ্রামে অনেক সবজি লাগানো হয়, এটার কারণে আরও বেশি সুন্দর লাগে। এই তো আমার ছোট ভাই বোনদের নিয়ে আমি চলে যাচ্ছি দাদাবাড়ি। আর এই তো দাদাবাড়ির রাস্তা। আর এই দিনে কিন্তু বাসার চারপাশটা সুন্দর করে লেপা থাকে গ্রামের, তার কারণে অনেক বেশি সুন্দর লাগে, যেটা কিনা আপনারা গ্রাম শহরে থেকে বুঝতে পারবেন না। এত সুন্দর প্রকৃতি যদি দেখতে চান গ্রামে চলে আসেন। এই তো দাদাবাড়ি, এটাকে বাগ বলে। তো জঙ্গলের ভিতরে গাছ আছে দুইটা, এখান থেকে পেরে নিব। তো আমি তো গাছে উঠতে পারবো না, এই কারণে এই ছেলেটাকে নিয়ে আসলাম। আর এই ছেলেটা বলতেছিল যে আপু, গাছ তো চালতা গাছ অনেক পিছলা হয়, উঠবো কীভাবে? তো পাশে একটা গাছ ছিল, এই গাছটাকে দিয়ে আমি ওকে বললাম যে উঠে নিয়ে তারপর চালতা পারো। এই তো তিনটা চালতা পারছে, একটা ও নিয়েছে আর দুইটা আমাদেরকে দিয়েছে। এই তো আমার ছোটো ভাই বোনদেরকে নিয়ে এখন বাসায় চলে আসবো। এই তো দেখুন, লোক সংখ্যা কিন্তু একদম ভরে গেছে চালতা খাওয়ার জন্য। ওরা কেউই চালতা খায়নি, ওরা চালতা দিয়ে তারপর চলে গেছে। এই তো আম্মু কিন্তু চালতাগুলো কেটে মাখিয়ে নিবে। আর আজকে কিন্তু এখানে চালতা কেটে তারপর মরিচ, লবণ আর চিনি আর জিরের গুঁড়ো এটা দিয়ে মাখালেই অনেক মজা হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ করিল। আর ভিডিওর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন হিসাবে একদম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতেই দিয়ে সরিষার তেল দিয়ে নিব। আর এক্সট্রা কিন্তু আমরা কোনো কিছুই অ্যাড করি নাই। এইটি কিন্তু আমরা গ্রামে কিন্তু এভাবেই খাই। আর অনেকে আছে ছেঁচে তারপর পাটায় চেঁচে তারপর বানায়। তাই এভাবে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।